এক শিক্ষককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দলের নেতা সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনা গত বৃহস্পতিবার উদয়পুর পোল্ট্রি রোড এলাকায়। আক্রান্ত শিক্ষককে পুলিশ এদিন রাতে থানায় নিয়ে আসে। মারাত্মক আঘাতের পরও পুলিশ চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার আদালতে পাঠালে বিচারপতির সামনে শিক্ষক অভিজিৎ দে মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত বমি শুরু করে। পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে জিবি হাসপাতালে রেফার করা হয়। শনিবার দুপুরে এই শিক্ষকের মৃত্যু হয়। এ বিষয়ে জানা যায়, শিক্ষকের শরীরের একাধিক আঘাতের চিহ্ন থাকার পরও মৃত্যুর পর মৃতদেহ ময়না তদন্ত না করে ছেড়ে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বিশেষ রাজনৈতিক হস্তক্ষেপে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহ শনিবার রাতে উদয়পুর নিয়ে আসা হলে শিক্ষকের পরিবারের লোকজন মৃতদেহটিকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ এবং রবিবার ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে। মৃত শিক্ষকের স্ত্রীর অভিযোগ, পোল্ট্রি রোড শঙ্কর কর্মকারের বাড়িতে তার স্বামীকে প্রথমে ব্যাপক পেটানো হয়, তারপর থেকে তাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয় সে বাড়িতে। তার সামনে পুনরায় মারধর করা হয়। অভিযোগ, এক ছাত্রীকে অশ্লীল কথাবার্তা বলেছেন শিক্ষক অভিজিৎ দে। যদিও মৃত শিক্ষকের স্ত্রী জানেন না অশ্লীল কথা বলেছেন বা তাদের কাছে বাজে কথা বলার কোনো প্রমাণ আছে কিনা সেটাও বলতে পারছেন না। অভিজিতের স্ত্রী জানান, শঙ্কর কর্মকার আগে থেকে বাড়িতে প্রচুর লোক জমায়েত করে রেখেছিল। অভিজিৎ ছাত্রীকে পড়াতে যাওয়ার পরে শঙ্কর কর্মকার, জীবন সাহা সহ অনেকজন এলোপাথারি মারধর করে। সকলের নাম তিনি জানেন না, তবে চেহারা দেখলে চিনবেন। শঙ্কু কর্মকার আমার জামাইরে তারা বাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইরাছে, আমনে আয়েন অক্ষণে। আমার মায়ারে খারাপ কথা কইছে, আমি যাচ্ছে ঠিক আছে, আমি গেছি লগে লগে। আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে। একটা জীবন সাহা, আর তো লোকটির নাম জানি না আমি, তারা গেটা গেটা আইডি চেহারাটি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে, আমি তো নাম দি জানি না, আর এই দুইটা নামই জানি। এই দাঁড়া দাঁড়া আইনা হাতে নিস না, গোয়া লাড়িটা নিচে, আবার লোকটা ধরে আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। চাকটির কথা তো আমি, আমার বুকে ব্যথা, আমারে বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা, তার হাত বাড়ি। শিক্ষক অভিজিৎ দে ইংরেজি বিষয়ক সরকারি শিক্ষক। তার বাড়ি উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র সংলগ্ন এলাকায়। এসটিপিজিটি পরীক্ষা দিয়ে বিষয়ে শিক্ষকের চাকুরি পেয়েছেন। এলাকাবাসী সূত্রে খবর, সরকারের শিক্ষক হওয়ার বহু আগে থেকে অত্যন্ত সুনামের সহিত প্রাইভেট টিউশনের কাজে যুক্ত ছিলেন। অন্তত 20 বছর যাবৎ গৃহ শিক্ষকতা করছিলেন, কিন্তু কোনোদিন কোনো ছাত্র অথবা ছাত্রী কিংবা অভিভাবকের সাথে দুর্ব্যবহার বা কোনো খারাপ কাজ করার অভিযোগ নেই। অভিজিৎ দে টিচার 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে শঙ্কর কর্মকার আর একজন মিলে তারে শঙ্কর কর্মকারের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে জানে এখানে ওনার একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধের প্রচণ্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং এখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে, কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লোক উদয়পুর ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম, কোর্ট থেকে আইনা দিয়েছে, আমরা জীবিত নিয়ে গেছি। জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। মৃত শিক্ষকের স্ত্রী নিজেও ট্যাট পরীক্ষায় পাশ করা একজন সরকারি শিক্ষিকা। তবে স্থানীয়দের বক্তব্য হলো, অভিজিৎ যদি সত্যিই দোষী হতেন তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু শঙ্কর কর্মকার এলাকার বিজেপি নেতা বলে তার হাতে কেউ আইন তুলে দেয়নি। দীর্ঘদিন ধরে শঙ্কর কর্মকারের মাতব্বরিতে এলাকার মানুষ অতিষ্ঠ। এবার যারা সমাজের মেরুদণ্ড, তাদের খুন করতে ময়দানে নেমেছে তথাকথিত এই বিজেপি নেতা। তার বিরুদ্ধে শুধু কঠোর শাস্তি নয়, ফাঁসির দাবি তুলল স্থানীয়রা এবং পুলিশের ভূমিকা নিয়েও এলাকার
ক্ষোভের সঞ্চার বইছে। কারণ পুলিশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সমাপ্ত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সেটা বুঝে উঠতে পারেনি। এটা কোনোভাবেই হয় না। এলাকাবাসীর দাবি, পুলিশ হয়তো এ শাসক দলের নেতার কথায় উঠে বসে, যার কারণে আজ এক শিক্ষককে হারাতে হলো সমাজের। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলছে সকলে এবং যারা এই ঘটনায় দোষী তাদের শনাক্ত করে ফাঁসির দাবি তুলছে আমজনতা। শান্তন টিভি।